হে হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো এটা আমি বাসি বিয়ের ব্লগ করেছিলাম, সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো এই দেখো সবাই বড়রা মানে আয়োরা বেরিয়ে যাচ্ছে প্রথমে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আয় কাজ যেহেতু করতে হবে আর সকাল সকালে যেতে হবে, বাসি বিয়ে তো হলো ছেলের বাড়িতে হয়, তাই আর পরে এবং আমরা যাব। হয়তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের বড় জিজু আর দীপা বৌদি তার ছেলে আর হলো পম্পাদি সবাই মিলে বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। এখন যাব আমরা মেয়ের বাড়ি। তা আমরা মেয়ের বাড়িতে এসে দেখি ওরা জল ভরে আসছে। তা আমরা জল ভরাটা পেয়েছিলাম রাস্তার মধ্যে, কিন্তু তখন আর নামিনি, আমরা ডাইরেক্ট মেয়ের বাড়িতে চলে এসেছি এবং ওরা দেখো জল ভরে এখন বাড়িতে ঢুকলো। তা এখন বাসি বিয়েতে দুজনকে স্নান করাবে, তার জন্য আমার বৌদি দেখো হলুদ বাড়ছে। তো এই তো স্নান করানোর জন্য দাদাকে এবং বৌদিকে একসঙ্গে জোড়ায় বের করে আনছে। তো এখন দেখো স্নান করার জন্য দাঁড়িয়ে পড়েছে। তো আমি টুকটুক করে সব কিছুই দেখানোর চেষ্টা করব, আমাদের বাড়ির নিয়ম এবং কিভাবে আমাদের এই বাসি বিয়েটা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক কিছু আমি ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, তো তবু কিছু কিছু দেখানোর চেষ্টা করলাম। তো এই তো স্নান টান সেরে আমার দাদা তো এখানে রেডি হয়ে বসে আছে আর বৌদি রেডি হতে গেছে পাশের রুমে। তো রেডি হলে তারপরে যাবে বিয়েতে। তো এই তো এখন বেরিয়ে পড়লো দুজন বিয়ের উদ্দেশ্যে। তো এই তো বিয়ের সরঞ্জাম সব কিছু এখানে রেডি। তো বসে পড়লো দাদা এবং বৌদি বিয়ে করার জন্য। বাসি বিয়েটাই আর কি মেন বিয়ে বলা চলে, কারণ হলো বাসি বিয়েতে সব বেশি নিয়মকানুন হয়, বিয়েতে তো অল্প কিছু নিয়মকানুন, আর বাসি বিয়েতেই টোটালটা। বাসি বিয়ে দেখতে ভালো লাগে বেশি, খুব সুন্দর। আমি তো গেলাম, এখানে থাকতে বলো, এখানে থাকতে বলো, একটু একটু পরে তুমি ভবনে যাবো না, মানে মেমনে যাবো না। সামনে দিয়ে সুন্দর করে আরেকটু সামনে ঢালবো। হ্যাঁ, একটু ক্যামেরা দিয়ে দেখাও। চতুর্বদন সংঘস্থ চতুর্বেদ কুটুম্বিনে নমো। পুকুরে পুকুরে এখন যা করবি সব পুকুরেই। তোরা পুকুরে এটা করবি, তারপর একটু পরে মাছ চালু করে দেবে।
দেখি কোনটা পাওয়া যায় তোমাদের এখানে। আমরা তো সব মাছ বলো কোনটা ছাড়বে এই যে এগুলো একটু সরাই দাও সরাই দাও কোন দিকে যাই হোক আরে আটিটা দাঁড়াও দাঁড়াও আমরা সাক্ষী দিলাম নিচে কি আমরা নিচে তো দেখতে পাই না কি করতেছে ও নমস্কার করে এ হে আশীর্বাদ করতে হবে খুব মোটা করে দাও এই আপনারা নাক থেকে পড়াই ফেলেন হ্যাঁ দেখো ফটো ঠিক করো এই তো এবার ক্লিয়ার এদিকে দুজনে এদিকে এদিকে আপনি যাবেন না মুখে বলুন ঠিক দিবে এই টাকা বাইরে একটু তো সব শেষে শুরু হলো বিদায় পর্ব। এখন সবাই একে একে এসে মেয়ে এবং জামাইকে আশীর্বাদ করে মেয়েকে বিদায় দিবে। মেয়ে বিদায়ের সময়টা খুবই কষ্টকরের। আমি সেখানে বসেছিলাম, আমি নিজেও ওখানে বসে কান্না করে দিয়েছি, এতটা মানে খারাপ লাগছিল। কিন্তু যাই হোক, এটা হলো নিয়তি, তো এটা হতেই হবে আর কি, একদিন আগে আর পরে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইল, পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো এখন দাদারা চলে যাচ্ছে,
ও বাড়ি, তো ও বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখনকার মতন টাটা।